সকালে উঠেই নতুন জামা পরছি। এই ডিমটারই মনে হচ্ছে দোষ। মুনি তুই রাতে ঘুমাস তো? উনি এলো পাগলরা করে এই রাশি উজ্জ্বলে আমার বাড়িতে এত বড় ছবি ছিল, আমার মানে কষ্ট হচ্ছে ভেতরে আমার খুব। এখন আমরা যাচ্ছি আমার বুনির জন্মদিনের জামা কিনতে। বলে আমার মুখ থেকে বেরিয়ে আসবে বাই এনি চান্স, দিতে তো হবেই। আমার ভাগ্য অনেক ভালো যাচ্ছে, আমার বুনি একদিনে বেরিয়ে দূরে জামা পছন্দ করে ফেলেছে। আমার জামা হয়ে গেছে, হাতা তুই রাখতে পারবি না, ময়লা করে ফেলবি। বলছি যখন নেবে খুঁতটা কেন নেবে, নিজেও নিল না, আমাকে খুঁততে দিতে চলে গেল। বাড়ি যাবো কি করে? ওটা বুনি স্পেশাল, বুনি খাবো না। খতম, টাটা গিয়া। এতগুলোই পাঁপড়গুলো দেওয়া আছে, এই জন্য আমি স্কুলে আসছি। আমার মা এটা দেখার জন্য সেই থেকে উৎসুক হয়ে আছে। এবার শুধু শুধু দাঁড়িয়ে থাকবো, কিছু একটা কিনতে হবে না বাবা। মা বলছে একবার লাগিয়ে ফেলে দিতে হবে তো, জিতে গেলে বাবা বলতে হবে। দুধ সরি সম্ভাবনা একটা দেখতে পাচ্ছি আমি। গুড মর্নিং, নতুন একটা সুন্দর সকালে সবাইকে স্বাগত, অভিনন্দন। আর আজকে আমার সকালটায় দারুণ ভালো যাচ্ছে, কারণ সকালে উঠেই নতুন জামা পরছি আর মাকে দিয়ে সেলাই করাচ্ছি, মানে ঠিকঠাক করে গায়ের মতো করে খাটিয়ে দেওয়ার জন্য। আমি এইটা নিয়েছি আর বুনি ওইটা নিয়েছে, যেটা মা অলরেডি সেলাই করতে আরম্ভ করে দিয়েছে। আর আমি এখন এটা পরে পরে দেখাচ্ছি যে কতটা করে ফিটিংস করতে হবে। এটা একটা পকেট দিয়েছে বুনি, ঘরে কিছু থাকলে পকেটে ভরে নিতে পারবো। এক ধরনের পটল ভাজার মতো পাওয়া যেত। আমি কি করতাম, মা যখন ঘুমাতো শীতকালে সোয়েটারের ভেতরে ভরে নিতাম, দিয়ে লেপের তলায় ঢুকে ঢুকে একটা একটা করে খেতাম। ভালোই হয়েছে, পকেটটা হাতে ভরতে পারবো। কালকে যে লাইটটা কিনে নিয়ে আসা হয়েছে সেটা এখনো লাগানো হয়নি, এখানেই লাগানো হবে। এই লাইটটা খুলে ওখানে লাগানো হবে। সকালে চা খাওয়াটা আমাদের অনেকক্ষণ আগেই হয়ে গেছে। এবার আমি ডিম সেদ্ধ করব, কিন্তু তার জন্য আমার একটা ছোট্ট হাঁড়ি দরকার। তো হাঁড়িটা কোথায় তলায়, এই যে এই হাঁড়িটাতেই করবো ডিম সেদ্ধ। আর মা এখানে ছোলা ভিজিয়ে রেখেছে, সন্ধ্যাবেলা সিদ্ধ করে খাবো। মা আজকে ডিম সেদ্ধ খাবে না বলছে, তাই মায়ের জন্য করব না, আমার বাবা আর দিদির জন্য করবো। চাপাবো ডিমগুলো, এবার এখানে সিদ্ধ হোক। ততক্ষণ আমি বিছানা গুছিয়ে ঝাড় দিয়ে নিই। ডিম সেদ্ধ তো হয়ে গেছে, কিন্তু আমি না ফোনেতে দেখেছিলাম ডিমের খোসাটাকে সহজভাবে ছাড়ানোর পদ্ধতি। আমি আজকে চেষ্টা করবো, দেখি হয় নাকি। আমি জানি না এটা আদৌ সত্যি কিনা। এই ডিমের এই দুদিকটাকে আগে ভালো করে ছাড়িয়ে নিতে হবে, এই দিকটা আর এই দিক। তারপরে জোরে ফু দিতে হবে। এখানে ছাড়িয়ে নিচ্ছে, এটা ছাড়িয়ে নিচ্ছে, এবার দেখা যাক। কিছুই তো হচ্ছে না। এই ডিমটারই মনে হচ্ছে দোষ, আর না হলে ভিডিওতে দেখিয়েছে ভুল। আমি কিন্তু জোরে জোরেই ফু দিয়েছি। যাই হোক, হলো না। এবার কোথাটাকে ছাড়িয়ে নি, কিন্তু হলো না কেন? ফোনে তো দেখছিলাম কি সুন্দর হয়ে গেল। তোর ভাগ্যটাই খারাপ, বেডনুন নাই। বিনুন আছে, মাকে জিজ্ঞাসা কর। বেডনুন না, ও মা বেডনুন আছে। আইদা বেডনুন নাই, মাও বললো নেই। এটা কোটোটা ঝেড়ে দিলে কিছু হবে? কিন্তু গায়ে আছে। হ্যাপি বার্থডে টু ইউ। আমরা যাই কাটি তাই আমাদের হাতে। তুই জানিস আমি সেই ইনস্টাগ্রামে দেখেছিলাম যে ফু দিলে ডিমের খোসাটা ছেড়ে যাওয়ার চেষ্টা করেছি, হয়নি। ফু দিলে ডিমের খোসা ছেড়ে যায়? হ্যাঁ, ওই রে দুধ হাটটা একটুখানি কেটে নিলে দিয়ে ফু দিলে। মুনি তুই রাতে ঘুমাস তো? ঘুমা বুনি, এইসব চিন্তা করি না বুনি, এগুলো পাগলরা করে। তোকে আমি এই বয়সে পাগল হয়েছে দেখতে পাচ্ছি না বুনি। মা খাবে না? মাকে খাওয়াতে হবে। হ্যাঁ, মাকে বলছি, মা বলছে না আমি কোনো মতে এত সকালে ডিম সেদ্ধ খাবো না। গোটা কামড়া খাবে মুখে, গোটা কামড়া করে মানে আপনার ফল খাচ্ছি, ডিমের চেয়ে উপভোগটাই আসবে। সেটা আছে, গোটা কামড়া করে তুই তো সব কিছু গোটা গোটা খাস, আর ডিমটাকে দেখে পিস পিস করে খাস। তুই ফল আম সবকে গোটা গোটা দিয়ে দেবো, গোটা গোটা খেয়ে নেবে, পিস করার কোনো বালাই। এবার পিস আমি আমের খোসাটা ছাড়িয়ে আমটাকে হাম হাম করে খাই, বেশ রসগুলো একটু গড়াবে। কাজের মধ্যে বেরোনোর কথা আছে, অনেকদিন আমি আর বুনি বেরোয়নি, অনেকদিন হয়ে গেল দুজন। আমি স্বপ্ন উড়ানকেও বার করতে পারছি না, কারণ আমাদের নাচের যে টালিগুলো বসছে না লাল রঙের, ওর টালি তো বোধহয় বলে, ওই টালিগুলো সবটা পাওয়া যায়নি, হাফ হয়ে আছে হাফ হয়নি। স্বপ্ন উড়ানকে ওই দিকটা বার করা যাবে না। বাবা ডিম সেদ্ধ তো খাওয়া হয়ে গেছে। এবার এই ট্যাঙ্কিটাতে জল ভরবো, কারণ এখন আমি এই ট্যাঙ্কিটাতেই ভরেই জল খাচ্ছি। শীতকালে খাচ্ছিলাম না, কারণ শীতকালে তো অত জল খাচ্ছিলাম না, তাই এটাকে আর ব্যবহার করিনি, কিন্তু এখন আবার খাচ্ছি এটাতেই। ট্যাঙ্কিতে জল ভরা তো হয়ে গেছে, কিন্তু এই 3টে বোতলও খালি আছে, তাই এগুলোকে একেবারে ভরে দিই। এই জামাটা এত সুন্দর, আমার গায়ের মতো করে একদম সেলাই করে দিয়েছে, মানে দোকানে গেলেও বোধহয় এত ভালো করে দিতে পারতো না, এত সুন্দর। তাও শুধুমাত্র নিজের হাতে সেলাই, কোনো মেশিনের সাহায্যও না। তুমি পারো কি করে একবারেতেই? না কোনো মাপ নাও, কিছু না, খালি পরে একবার দেখে নিতে বলো যে কিরকম হয়েছে, খালি দেখ, আইডিয়া করে ফেলি। মানে কোনোবার এমন হলো না যে মাপ খুলতে হলো আর একবার। দারুণ হয়েছে, দারুণ, একদম ঠিকঠাক। হ্যাঁ ঠিকঠাক। আমি এখন ফেস প্যাকটা বানাবো, আমার এখনো ঘর মোছা বাকি, কিন্তু তার আগে এটা বানিয়ে মেখে নিই, তাহলে মেখে নিয়ে ঘরটা মুছে নেবো। এমনিতেও তো 10-15 মিনিট রাখতে হয়, তাহলে ততক্ষণে আমার ঘরটা মোছা হয়ে যাবে।
মাছ বিক্রি করতে এসছে দেখো। প্রতিবারই আমি এটা করে থাকি, মুখের জন্য দই নিতে গিয়ে নিজে অর্ধেক খেয়ে নিই। হলুদ আর আজকে আমি একটু চালের গুঁড়ো দিয়েছি। এবার মুখে লাগিয়ে নিই, দিয়ে এবার ঘর মুছবো। আমার ঘর মোছাও হয়ে গেছে, এদিকে আমি ফেস প্যাকটাও ধুয়ে নিয়েছি। এবার আমি স্নান করতে যাব। সব কাজ যখন হয়ে গেছে তাহলে একেবারে স্নানটাই করে নিই। আমার স্নান হয়ে গেছে, কিন্তু আমার দিদি কি দেখছিস এটা? রাশি আমার দিদির প্রিয় হ্যাঁ, সিরিয়াল। একটা সময় ছিল যখন রাশির জন্য বাড়িতে আমি মার খেয়েছি মায়ের কাছে। মা আমাকে এই রাশি উজ্জ্বলে আমার বাড়িতে এত বড় ছবি ছিল, আমার যে ঘরটা সেই ঘরটায় লাগানো ছিল, মানে এত প্রিয় ছিল, মানে একটা দিন আমি মিস করতাম না। আমার প্রলয় ঘটে গেল, মিস করতাম না। কিন্তু তখন তো আর পরের দিনে এপিসোড ফোনে দেখার কোনো সুযোগ ছিল না, ফোনই ছিল না, ফোনে কি দেখবো। কিন্তু আজকে হঠাৎ করে মনে হচ্ছে একটু সিরিয়ালটা দেখি, তো দিয়ে আমি চালু করে দেখছি সেই পুরোনো দিনের সেই কথাগুলো, কি ভালো লাগছে, মানে কষ্ট হচ্ছে ভেতরে আমার পুরো, মানে কত স্মৃতি আছে এইগুলোর পেছনে আমার, সেগুলো সব মনে পড়ছে। আজকে আমাদের জলখাবারের মেনু রুটি, ছোলার তরকারি, মুড়ি, আলু ভাতে, আর এদিকে ছোলা শুকনো লঙ্কা দিয়ে সেদ্ধ। ওই এই ছোলাটা তুমি সেদ্ধ করে দিয়েছো? আমি ভাবলাম যে সন্ধ্যাবেলা সেদ্ধ করবে। আবার লঙ্কা দিয়েছে, লঙ্কা দিয়ে ছুকেছে, ছোলা ছোকা বলা হয় এটাকে। এটা লেবুর রস দিয়ে খেতে লাগে না, লেবুর রস আর একটু বিট নুন ট্রেনেতে বিক্রি হয়, কিনে খেয়েছিলাম বল, কাঁচা লঙ্কা দিয়ে, হ্যাঁ লেবুর রস। আমরা পেঁয়াজ খাই না বলে পেঁয়াজটা নিয়ে নিই। পেঁয়াজটা নিয়ে দারুণ লাগছিল খেতে, দারুণ লাগছে। ভালো লাগছে। পেঁয়াজ খাই, পেঁয়াজ খাই। আমি একটা রুটি খাচ্ছি, মা বলছে এক গাল ধরে মুড়ি খাও। সকালে তো তখন মা মাছ পাইনি, কিন্তু পরে আবার একটা কাকু বিক্রি করতে এসেছিল, সেখান থেকে মাছ কিনেছে। মাছের এখন বাগানের দিকে এসেছে মাছ কাটতে। মাছের লেজার দিকটা কিনেছে না আমার? হ্যাঁ, অনেকটা ডিম ছিল। সেটা বার করে রেখে এলে টক করবে নাকি? পুরো এই যে লেজা দিকটা নিয়েছে। এখন আমরা যাচ্ছি আমার বুনির জন্মদিনের জামা কিনতে। কতদিন ধরে অপেক্ষা করছিলাম। বুনি অপেক্ষা করবো, বুনি এরকম করে আজকে কত শ্বাসটা ফেললো, নিঃশ্বাসটা ধরেছিল। জন্মদিনে জামা কিনবে, আর আমি বলেছি ওকে একটা জামা কিনে দেবো। বাড়ি পুজোর জন্য, বাড়ি পুজোর জন্য মুখ থেকে যখন বেরিয়ে গেছে, আমার বুনি ওটা ছিনে যাও, যতক্ষণ হবে আমাকে চিমটে ধরে থাকবে, তা থেকে দিয়ে দেবো। যদি পছন্দ হয় ও নিল, ও একটা অনলাইনে পছন্দ করেছে, কিন্তু দেখি যদি এমনি দোকানে পাই তো ওটা নেবো, কারণ অনলাইনে জামা না ওর জন্য ভাগ্য খুব খারাপ হয়, ওই জন্য আমি ওর জন্য অনলাইনে জামাটা অ্যাভয়েড করি। যদি দোকানে না পাই ওরকম জামা, তাহলে কিনতে হবে, কিছু করার নেই, ভালো খারাপ যায় ওকে পরে নিতে হবে, ওকে বলেইছি। কিন্তু যদি পাই তো ভালো কথা। তো চলো রেডি হয়নি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। আমরা রেডি হয়ে গেছি, খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে আগে মুখটা ওনাটা দিয়ে একদম পুরো একদম বন্দি করে নি। আমিও রেডি হয়ে গেছি, চলো এবার যাওয়া যাক। আমি অপেক্ষা করছি যে কখন যাবো দোকানে, গিয়ে দেখবো, পছন্দ করবো, কিনবো, ব্যাস। আর অপেক্ষা হচ্ছে না আমার। আমরা বেরিয়ে পড়েছি, আর মুখ চোখ একেবারে সবকিছু বেঁধে নিয়েছি। এতক্ষণ মেঘলা ছিল, যেই বেরিয়েছি রোদ। হ্যাঁ, মেঘলা মেঘলা কোথাও কোথাও তাও একটু একটু আছে, কিন্তু রোদও উঠছে। আমরা বেরিয়েছি যে সূর্য আমাকে দেখা দিতেই হবে। এখন অবধি আমি আমার জামার দোকানেই পৌঁছাতে পারলাম না। প্রথমে একটা মলে ঢুকেছিলাম, সেখানে আমি আমার পছন্দ মতো জামা পাইনি। মলে ঢুকেছিলি বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য। হ্যাঁ, কিন্তু তাও তো দেখছিলাম যে পাবো কি পাবো না। ফাইনালি তাহলে আমি জামা পেয়েছি, বাড়ির পূজার জামা। বাড়ির পূজার জামা, যেটা বুনিকে আমি দেবো বলেছি, আমার মুখ থেকে বেরিয়ে গেছিল, বাই এনি চান্স দিতে তো হবেই। জন্মদিন জামা কমপ্লিট, চল বাড়ি। দুটো জামাই হয়, দুটো জামাই সুন্দর, আমার ভাগ্য অনেক ভালো যাচ্ছে। আমার বুনি একদিনে বেরিয়ে দুটো জামা পছন্দ করে ফেলেছে। আর দুটো জামাই খুব পছন্দ হয়ে গেছে, সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। গাচিকা আমার জামা হয়ে গেছে। আমার জন্মদিনের ড্রেস আর বাড়ির পুজোর ড্রেস দুটোই হয়ে গেছে। এবার তুই আমাকে যতক্ষণ ঘোরাবি ঘোরা। এবার দুটো ড্রেস এত সুন্দর হয়েছে, আমি পাগল হয়ে যাচ্ছি কখন বাড়ি যাবো, তুই মাকে দেখাবো। ভালো লাগছে। মাথা তুই রাখতে পারবি না, ময়লা করে ফেলবি। নিয়ে বাবু, মা গেলে এই কথাটাই বলবে। হ্যাঁ তা বলবে। সাদা নিস না, এটা নিবি? তাই নি, আমি এটা নিই, তুই এটা নিই। তাই ভালো লাগে। দুটো পাপোসও নিয়েছে আমাকে, বোতল সংসার করতে এসছি আমরা এখন। এবার কি করে এত কিছু নেব? বলছি এই ব্যাগের মধ্যে ঢুকবে না, এটা কত কিছু, এত বড় বড় ব্যাগ নিয়ে যাবো কি করে? ঢুকবে না দিদি। দিদির আবার ওখানে কি স্ক্যানার কাজ করছে না? আমার স্ক্যানার কাজ করছে না। আমি বলছি দাদা আমার বুড়ি ছবি তুলে আমাকে পাঠাবে স্ক্যানারে, সেখান থেকে আমি পেমেন্ট করবো। তাহলে করো। হ্যাঁ, গাছও নিয়ে নিয়েছে মাঝখান থেকে। মা খুব খুশি হবে। যখন বর্ধমান এসেছিলাম তখন একদম বৃষ্টি, আর এখন রোদে একবারে চোখ মুখ সব একদম পুড়িয়ে দিচ্ছে। এখন সূর্য মামা এমন ভাবে বেরিয়েছে, এটাকে বইতে বলতে আমি শেষ দিদি। ওই দিকেই তো ননস্টিকের কড়াইয়ের দোকান। না ওইখানে যাবো। ওইখানে এই কালারটাই তো ছিল, সেম এই কালারটা ছিল। তুমি অন্য কালার দেখাও। হয়ে গেছে, এটাও হয়ে গেছে। চলো এবার পটলির মধ্যে, পটলিটা খোল। দাদা কাউকে পেমেন্টটা দেখিয়ে দিবি। পটলিটা খোল, ঢুকিয়ে নি। এই গাছটা যেন কিছু হবে না, গাছটার কিচ্ছু হবে না, গাছটা আমি ভালোভাবে রেখেছি। গাছটা ভালো করে নিবি। গাছটা অনেকটাই আপনি বোতল নেওয়া হয়েছে। দিদির এই অবস্থা হয়ে গেছে। বাড়ি যাবো কি করে? তুই ধরে বলছিস এখন এসছি মায়ের জন্য একটা ননস্টিকে কড়াই দেখি, কিন্তু কি করে নিয়ে যাবো আমি আর জানি না। শেষ পর্যন্ত তাহলে এটাই নেওয়া হচ্ছে। এই যে একটু গামলা করা আছে, আর ছোট ছোট দেখাচ্ছে, আমাদের এক গাতা তরকারি হয়।
যা হয়েছে স্বপ্ন উড়ানকে আনতে হতো। হ্যাঁ তাই বটে। কি করে নেবো এত? কেনাকাটা আমাদের হয়ে গেছে, শুধুমাত্র হয়নি এখনো ফুড কালার নিতে হবে। ও এখনো ফুড কালার নিতে হবে। মোটামুটি সব হয়ে গেছে যা যা আমরা ভেবে এসেছিলাম, এবার শুধু আইসক্রিমকে আমরা বাড়ি। লিস্ট ছিল বড় দুটো অ্যামাউন্টে চালাতে হবে। জন্মদিনের ড্রেসটা ট্রায়াল রুম ছিল, আমি পরে দেখেছি, কিন্তু বাড়ির পুজোর ড্রেসটা আমি দেখতে পাইনি। বাড়ি গিয়ে দেখবো যে আমাকে কেমন লাগছে। এই এত কিছু নিয়ে বাড়ি এসে দুপুরে আবার স্নান করলাম, এবার খেতে বসছি। স্নান করে আবার গেছি, কিন্তু বাইরে থেকে বর্ধমান থেকে এসছি মানে আমি স্নান করবো। মাথা ধুইনি গো, কিন্তু গা হাত পা ধোবো। আমাদের দুপুরের মেনু সাদা ভাত, উচ্ছে দিয়ে লম্বা লম্বা আলু দিয়ে মাছ দিয়ে একটা মাছ শুক্তো করে অসাধারণ। আর এই গামলায় খেয়েছে আমি জানি না, বেগুন দিয়ে মাছ দিয়ে তরকারি। বাংলায় হচ্ছে গামলায় আছে বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি। আর এখন বাজে হচ্ছে 3:45, এবার তাড়াতাড়ি খেয়ে নি, অনেকটা দেরি হয়ে গেছে। দিয়ে এবার মাকে দেখাতে বসেছি আমরা কি কি কেনাকাটা করেছি। মা বসেছে, মা বসেছে, দেখ বেশিরভাগই মায়ের জিনিস, এইটাই শুধু মায়ের জিনিস। মায়ের একটা জিনিসই ব্যাস হয়ে গেছে, শেষ খতম, টাটা গিয়া। ফাইনালি আমার বুনির জামা, এইটা হলো আমার বুনির পুজোর জামা, যেটা আমি দিয়েছি, আমাদের বাড়ির পুজোর জামা। আর এইটা হলো আমার বুনির জন্মদিনের জামা, যেটা মা আর বাবা দিয়েছে। এই যে ওহো আমার জন্মদিনের জামা। Yes, এটা মা আর বাবা বুনিকে দিয়েছে জন্মদিন উপলক্ষে। এটা অনেকটা ঘের আছে, যদিও বুনি জন্মদিন এখনো দেরি আছে, কিন্তু একটা একটা করে কেনাকাটা না করলে না হয়ে উঠবে না, ওই জন্য। ইয়েস, অনেকটা ঘের আছে, অনেক ঘের, অনেক ঘের। এই তো, এই হচ্ছে কি ভালো লাগছে দেখতে। বাড়ি এসে জিনিসটা না আরো ভালো লাগছে। হ্যাঁ বলো মা। হ্যাঁ, সে অর্গানজা শাড়িগুলো হয় না, ওর ওপরটার মতো না বল। আর এই এতগুলো এই পাঁপড় গুলো দেওয়া আছে, এই জন্য স্কুলে আছে, আমার ভালো লাগছে। এই পাঁপড় গুলোর জন্য ভালো লাগছে, স্কুলে আছে তো খুব ভালো হয়েছে, কি ভালো লাগছে দেখতে। এটা আমাকে দিদি দিয়েছে। দিদি থাক আমাকে অনেক ভালো ভালোবাসা দিদি, অনেক অনেক ভালোবাসা বুনি। এই যে এই জামাটার অনেকটা ঘের। এটা একটু আনারকলি টাইপ, এটা আনারকলি টাইপের, এটা পুজোর দিন, এটা পুজোর দিন পরবে, আর এটা জন্মদিনের দিন পরবে। আমার পুজোর জামা জন্মদিনের জামা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই 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 জানাবে। আরো কিছু টুকটাক কেনাকাটা করেছি, চলে এবার সেগুলো দেখা যাক। বাড়ির পুজোর জন্য আমি বুনি একটা লিস্ট বানিয়েছিলাম যে আমাদের এই জিনিসগুলো দরকার। তার মোটামুটি আজকে আমরা অলমোস্ট কমপ্লিট করে ফেলেছি। আগে বেশ কিছুদিন আমি আর মা একবার গেছিলাম, তখন একবার কমপ্লিট করেছি। আমি টুকটুক করে নিয়ে আসছিলাম, আর আজকে যে কটা বাকি ছিল, শুধু আর দুটো বড় বড় জিনিস আছে যেগুলো বড় বড় অ্যামাউন্টের, সেগুলো এখনো হয়নি, সেই দুটো এখন বন্ধ আছে। প্রথমেই দেখায় এই সুন্দর গাছটা, এটা আমাদের একটা আছে ওই সেরামিকের একটা কি বলে ওইগুলোকে, গাছ রাখার টব। হ্যাঁ, ওই টবে একটা গাছ নেই, ওই গাছটার জন্য আমি আজকে এই গাছটা কিনেছি। গাছটার নামটা বুনি কাকু বলার পর বুনি উচ্চারণ করতে গেছিল, থেমে যা, গাছটার নামটা উচ্চারণ হচ্ছিল না, তাই হোক সুন্দর ঝাড় দেখে একটা নিয়েছি। নিচে রাখো, হ্যাঁ বাহারি গাছ, বাহারি গাছ। হ্যাঁ, এবার দেখায় আমার মায়ের জিনিস। আমার মা এটা দেখার জন্য সেই থেকে উৎসুক হয়ে আছে, কিন্তু উৎসুকে কিছু নেই, আমরা এই সেম জিনিসই ইউজ করেছি। সেম জিনিস, সেম কালার, ঘুরেছি এর জন্য অনেক দোকান ঘুরেছি। বাট আমার ইচ্ছা ছিল এবারটা ব্ল্যাক ইউজ করবে, কিন্তু ব্ল্যাক আমরা পাইনি, যেটা ইউজ করতাম সেটাই ছিল। তো মা নিয়ে চলে এসেছি। হ্যাঁ, দরকার ছিল কাঁচিটা দে। আমি কাঁচিটাকে নিয়ে এলাম, দিয়ে বললে ছেড়ে দে, খুলে গেছে। এ উল্টো দিকে খুলছি রে বুনি। মাকে দে, মায়ের বার্থডে গিফট, না তোমার বার্থডে গিফট। মা বলছে না বার্থডে না, এটা মাদার্স ডে গিফট। মা হ্যাপি মাদার্স ডে মা। মায়ের মুখে শুকিয়ে গেছে, মা বলছে এটা দাদা লিস্টে তো ধরেছিলি রে। আগের থেকেও বড়। হ্যাঁ, ভালো হয়েছে, ভালো হয়েছে মা। হ্যাঁ খুব সুন্দর, দারুণ হয়েছে। আর কয়টা লাগিয়ে দেবো? হ্যাঁ একটু বড় আছে, আগের থেকে এক সাইজ বড়। হ্যাঁ, সব থেকে বড়টা নিয়েছি আমরা। হ্যাঁ, আমি কাকু সব থেকে বড় সাইজটা দাও। হ্যাঁ, সব থেকে বড় আমাদের দেখাচ্ছিল আরো অনেক কোম্পানি, কিন্তু সেগুলো না ছোট ছোট, আমাদের অনেকটা তরকারি হয়, আমাদের হবে না ওই তো শুধু শুধু কেন। তখন মা বলবে মনা, হ্যাঁ তখন মা বলবে মনে হয় একটা শাক ভাজবো, তরকারির জন্য আবার একটা কিনে দিবি। আমরা একেবারে বড় নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আর নেক্সট প্রথমেই আসছে জল খাও জীবন বাঁচাও, জলের বোতল সাদা রঙেরই নিয়েছি। আর বছরও সাদা রঙের নিয়েছিলাম, বলো মা। সাদা রঙেরই ভালো। আচ্ছা, হ্যাঁ এই দুটো নিয়েছি 5 বালিশ। এবার এর আগেও অনেকগুলো নিয়েছি, আজকে এই দুটো পছন্দ হলো, তাহলে নিয়ে রাখি, লাগবে তো বটেই। এই যে একই প্রিন্ট, খালি কালার দুটো আলাদা। হ্যাঁ, এই কোয়ালিটি গুলো বেশ ভালো। বৃষ্টি পড়ছিল, বৃষ্টির হাত থেকে বাঁচতে আমরা একটা শপিং মলে গেছিলাম। এবার শুধু শুধু দাঁড়িয়ে থাকবো, কিছু একটা কিনতে হবে না বাবা। দিয়ে এই যে এইগুলো 99 টাকায় 3টে পাওয়া যায়, এগুলো আমাদের শেষ হয়ে গেছিল, আর একটা আছে হাফ প্যাকেট, তাই এইগুলো নিয়েছি। আর আমার বুনি এই যে
এইগুলো আমরা জীবনে ইউজ করিনি। এই তিনটে, এটাও 99 টাকা তিনটে। মুখের দিয়ে বললাম মুখের মধ্যে লাগালে মুখটা নাকি গ্লো করবে। আমি তাহলে নিয়ে যদি গ্লো করে, দিয়ে এই তিনটে নিয়ে যাই, কিভাবে ইউজ করতে হয় না করতে হয় আমি জানি না, ও জানে না, আমি জানি না। আমি জানি। তুই জানিস ইউজ করেছে? প্যাকেটটা খুলে মুখে লাগিয়ে নিতে হয়। প্যাকেটটা খুলে মুখে লাগিয়ে আরে মুখের মতোই দেখতে আছে এ, এটা। গিয়ে সন্ধ্যেবেলা 3 জনা লাগাবো, দি বাবা যখন টিভি দেখবে যাবো। বটে বটে হ্যাঁ বলা। মা বলছে একবার লাগিয়ে ফেলে দিতে হবে তো, উনি বলছে। আর এইটা হলো টেবিল কভারের ওপর পাতবো, এই যে যাতে একটু কথা কভার নিয়ে আসা হয়েছে, তার উপরে এই যে এটা পাতবো, ওই পলিথিন মতো এটা। আমি বলছি ও দাদা, যে দাদা দোকানে আমরা নিই, যে এটা একটু পরীক্ষা চকচকে দাও। এ কেমন বলছে, না গো পাউডার লাগানো আছে, এরকম চিটিয়ে যাবে, ওই কারণে বাড়ির পুজো থেকে একবার ইউজ হবে সব। সব কিছু এমনি এই মুখে মুখে এখন মেখে দিবি না, এর তো জন্মদিনের দিন আমি মুখটা গ্লো করবে। এই দুটো নিয়েছি পাপোস, কালার দুটো অসাধারণ, বড় না আমার 99 টাকা করে। অফার পেয়ে যান নিয়ে হ্যাঁ 99 টাকা করে, কি সুন্দর কালার দুটো। এর দুটো তোয়ালে, এটা বুনির, আমার মা বলছে কালার গুলো ভালো হয়। ওইটা আর তোর এইটা আমার, আমি সাদা নিতে চাইছিলাম, আমার বুনিটা আমাকে নিতে দিল না। যে আমি যখন সাদা নিতে দিলি তাহলে আমি এটা নেবো। হ্যাঁ সাদা করছিলাম আমি, সাদা নিতে হবে না। হ্যাঁ আমার সাদা নিয়ে খুব শখ ছিল, আমি একটা সাদা তোয়ালে ইউজ করবো। সাদা নিতে পারছিস, তোরা কেউ শখ ছিল যখন। সাদা নোংরা করে ফেলবে মা, নোংরা করে ফেলবে। আমার কি ইচ্ছা ছিল আমি একটা সাদা নেবো, তাই পাল্টা সাদা নিয়ে নেবো। জানি থাক, এটা তখন পাল্টা সাদা নিয়ে নেবো। এরকম নিয়েছিস? হ্যাঁ একদম নিবি, সাদা নিয়ে নেবো। জীবনের শখ। বলো মা, আমার জীবনের একটা, মা বলছে আমার একটা জীবনের শখ। হ্যাঁ আমার একটা জীবনের শখ, আমি একটা সাদা তোয়ালে ইউজ করবো। তারপর পরে দেখি নোংরা হয় তখন অন্য কালার নিবে। হ্যাঁ বলো মা, ঠিক বলেছো তুমি, এই বুদ্ধিগুলো তোমার ভয়ে আনতে পারলাম না, ও নিতে দিল না, যে মা বকবে। তো এই হচ্ছে আমাদের পুজোর জন্য টুকটাক বাড়ির কেনাকাটা অলমোস্ট প্রায় কমপ্লিট। মিঠাই আর আমার বুনি, ওদের মধ্যে এখন কম্পিটিশন হবে কে পাঞ্জালরে যেতে। আমি বলছি মিঠাই এইখানটাতে কর, বলছে না এইখানটা করলে আরাম পাবো না, বালিশের উপর করতে হবে। চলো মিঠাই এক হাত দিয়ে পাঞ্জালরে, এইদিকে ফেললে তুই হেরো, আর এইদিকে ফেললে আমি হেরো, ঠিক আছে? হাত রাখ, আগে হাত রাখ। কে যেতে মিঠাই 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 মিঠাই, মিঠাই গোটা ভর উঠিয়ে দিই। কে জিততে পারে, মিঠাই মিঠাই। ও বাবা, মিঠাই পাঞ্জা লড়ছে, দেখ বুড়ি হাত চড়িয়ে ভেঙে দেবে। মিঠাই উইনার। আমাকে হারিয়ে দিয়েছে, এবার গেছে ম্যামকে হারাতে, ম্যামের সঙ্গে। আর ওই হাতে করতে হয়, খেলতেও জানে না। তুই হাত নামা, কোনোইটা নামাতাই, কোনোই নামি নামি খেল। ওরে ওরে মিঠাই সাথে আমি হেরে গেছি। এটা শুয়ে পড়েছে। জিতে গেছিস? বল বাবা বল, জিতে গেলে বাবা বলতে হবে। বল বাবা বল। ও আজকে আমাদের রাতের মেনু রুটি, দুধের শর্ট, দুধ কামড়া, দুধের শর্ট দিয়ে রুটি খেতে হেভি ভালো লাগে। আর ওইদিকে মা ওগুলা যেটা করেছিল, বেগুন দিয়ে তরকারি, মাছটা নাই, তরকারিটাকে। এই হচ্ছে রাতের আমাদের সিম্পল মেনু। রাত্রেবেলা এখন দইটা খাচ্ছি, দই আমাকে যখন দাও আমি তখন খাবো। আমার দই না দুপুরবেলা খেতে ভুলে গেছি। দুপুরবেলা ভাত খেয়ে ওঠার পর দই খেতে ভুলে গেছি, তাই রাত্রেবেলা খাই। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এসেছি, স্কিন কেয়ারটা করবো, তারপরে ঘুমিয়ে যাবো। আর আজকের দিনটা খুব ভালো কেটেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, মুখে যা লাপা চোপা সমস্ত কিছু হয়ে গেছে। এবার নিদ্রা দেবীর কাছে যাবো, ওকে আলিঙ্গন করে নেবো, কারণ আজকে সারাদিন একটু শুতে পারিনি। আমার জামা হয়ে গেছে, আমারও হবে। বাবাকে বলছি, ও বাবা বুনি তো জামা কিনলো, আমি তো জামা কিনলাম না, আমি তাহলে বুনি জন্মদিনে কি করবো? বাবা হাসছে, মানে আমাকেও টাকা দেবে মনে হচ্ছে, সম্ভাবনা একটা দেখতে পাচ্ছি আমি, দেখা যাক। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।